হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাবুল স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা খুব এনজয় করবে। চলো যাই, লেটস গো স্টার্ট। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার আগে আমরা একটু দেখে নিই কি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শর্ত কী আর ইম্পারেটিভ সেন্টেন্সেরই বা শর্ত কী। তোমরা জানো অ্যাসার্ট মানেই হচ্ছে বর্ণনা করা, যেটা স্টেটমেন্ট সেন্টেন্স বলা হয়। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স বিগিনস উইথ দ্য সাবজেক্ট। দেখো ইউ, এখানে ইউ হতে পারে, হি হতে পারে, আই হতে পারে, দে হতে পারে, উই হতে পারে। ইউ শুড গো টু স্কুল। তারপরে দেখো ইউ অট টু গো টু স্কুল আর ইউ গো টু স্কুল। তিনটা সেন্টেন্সেই কি আছে? ইউ আছে। তো তিনটা সেন্টেন্সে যদি ইউ থাকে তার মানে তিনটা সেন্টেন্সে ইউ আছে, ইউ দিয়েই সেন্টেন্সটা কী হয়েছে? শুরু হয়েছে। তো এখানে ইউ এরকমও হতে পারে তো কি যে আই গো টু স্কুল, তাও কি হতো? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকম হতে পারে, সেটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। দুইটা সেন্টেন্সে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো দেখো যদি সেন্টেন্সটা এইভাবে আমি লিখি কি যে ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। এখানে দেখছো ইউ এর পরে আমরা কি করছি? একটা কমা দিছি। হ্যাঁ, তো যদি ইউ এর পরে কমা দেওয়া হয় তাহলে পরে ওইটা কিন্তু আর অ্যাসার্টিভ থাকে না। আমি ইউকে সম্বোধন করে বলছি, তার মানে ভকেটিভ কেস বলা হয়। যেমন আমি বললাম কি যে রানা কাম হিয়ার। হ্যাঁ, তো তার আগে বলি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। এই তিনটা সেন্টেন্সেরই ইম্পারেটিভ সেন্টেন্স হবে হচ্ছে গো টু স্কুল, গো টু স্কুল। হ্যাঁ, স্কুলে যাও। তো দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কি যে গো টু স্কুল, এই সেন্টেন্সের সাবজেক্ট কি, তোমাকে বলতে হবে কি যে ইউ উজ্জ্ব অবস্থায় আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট ইউ। কিন্তু যদি এখানে ইন ফিগার বসিয়ে দাও কি যে ইউ এখানে যদি বসাও তাহলে ওইটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তো গো টু স্কুল মানেই তুমি স্কুলে যাও। আবার ইউ শুড গো টু স্কুল, ইউ অট টু গো টু স্কুল, ইউ গো টু স্কুল, এগুলো মানেও তুমি স্কুলে যাও। তো এখানে বলছে তুমি স্কুলে যাও। ইম্পারেটিভ সেন্টেন্সের যেটা সেটা হচ্ছে সেটা দ্বারা কোনো অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, হ্যাঁ, কমান্ড হতে পারে, আদেশ, উপদেশ, নিষেধ যে সেন্টেন্স দ্বারা বোঝাবে সেই সেন্টেন্সটাই কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এবং সেটা ভার্ব দিয়ে শুরু হবে। হ্যাঁ, প্রথমে অ্যাডভার্ব বসতে পারে, অন্য কোনো নাউনও বসতে পারে। হ্যাঁ, তার মানে এই না কি যে ওটা ইম্পারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি কি যে রানা কমা কাম হিয়ার, রানা এখানে আসো। দেখো যদি রানা এই সেন্টেন্সের সাবজেক্ট হতো তাহলে পারে এই ভার্বটার সাথে অবশ্যই কী হতো? হ্যাঁ, এস বাই এস যুক্ত হতো। তার মানে ভার্বটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা দেখেছি কি যে এই ভার্বটাই সাবজেক্টকে অনুসরণ করতো। কিন্তু আসলে রানা ইজ নট হিয়ার সাবজেক্ট ইন দিস সেন্টেন্স। রানা এখানে কি ভকেটিভ কেস হিসেবে কাজ করছে। হ্যাঁ, সম্বোধন পদ হিসেবে কাজ করছে। রানা এই সেন্টেন্সের সাবজেক্ট না। রানাকে আমি বলছি কি যে রানা কাম হিয়ার। হ্যাঁ, হুমায়রা কাম হিয়ার, আমি সুমাইয়া কাম হিয়ার। এই যে এখানে আমি তোমাদের রানা, সুমাইয়া, হুমায়রা একে কি করছি? সম্বোধন করে বলছি। হ্যাঁ, ইউকে, হ্যাঁ ইউ কাম হিয়ার। সে আমি মনে করো কি যে তোমার নাম আমি জানি না, আমি বললাম কি যে ইউ কাম হিয়ার, ইউ ডোন্ট গো দেয়ার, ইউ ডোন্ট টাচ মি, ইউ ডোন্ট ডিস্টার্ব মি, ইউ কমা হবে। তার মানে এই সেন্টেন্সে তুমি যে স্কুলে সেখানে যাও, আমি তোমার কাছেই কি করছি? বর্ণনা করছি। যেমন আমি তোমাকে বললাম কি যে ইউ অবে দি রুলস অফ স্কুল, তুমি স্কুলের নিয়ম মানো। তার মানে তুমি যে স্কুলের নিয়ম মানো আমি প্রিভিয়াসলি সেটা জানি এবং সেটাই তোমার কাছে কি করছি? আমি ন্যারেট করছি। কিন্তু যদি এরকম বলি কি যে অবে দি রুলস অফ স্কুল, স্কুলের নিয়ম মানো, হ্যাঁ, তার মানে এখানে ইউকে আদেশ করা হয়েছে। হ্যাঁ, প্লিজ অবে দি রুলস অফ স্কুল, স্কুলের নিয়ম মানো। অথবা এরকম বললাম কি যে ডোন্ট অবে দি রুলস, নিয়মটা মেনো না। হ্যাঁ, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। এই যে সবসময়তেই ইউটা উজ্জ্ব অবস্থায় থাকছে। যেমন এখানে বলছি রানা, হ্যাঁ, রানাকে সম্বোধন করে বলছি কাম হিয়ার, এখানে আসো। তার মানে আসবে কিনা? ইউ, তুমি আসবে। তার মানে এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময়তেই উজ্জ্ব অবস্থায় থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শর্ত হচ্ছে সাবজেক্ট দিয়ে সেই সেন্টেন্সটা শুরু হয়। এবার দেখো কি যে এই সেন্টেন্সটাই তো ইউ আছে, তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? নো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না। এই সেন্টেন্সটাও কি? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কী হয়েছে? ইউ এখানে সম্বোধন পদ হিসেবে কাজ করেছে। যেভাবে রানা এখানে এই সেন্টেন্সের
সম্বোধন পদ হিসেবে কাজ করেছে, ঠিক একই রকমভাবে। হ্যাঁ, তারপরে এরকমও হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে, মনে করো কি যে প্লিজ, হ্যাঁ, গো টু, হ্যাঁ, স্কুল, দয়া করে স্কুলে যাও। হ্যাঁ, তো এটাও কি, এই যে প্লিজটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, এডিভি অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, আর এটা হচ্ছে কি ভার্ব, প্লিজ গো দেয়ার। হ্যাঁ, প্লিজ ডোন্ট হিট ইউর মাদার, তোমার মাকে আঘাত করো না। হ্যাঁ, তো এই যে এইগুলা কি হয়েছে হিসেবে কাজ করছে, ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে কাজ করছে। অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, এবং সেটা দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ বোঝায়। যদি সেন্টেন্সের শুরুতে অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকেই যায়, সেটা সাবজেক্ট হিসেবে নাও থাকতে পারে, অ্যাডভার্ব হিসেবে থাকতে পারে, পকেটিভ কেস হিসেবে থাকতে পারে, থাকতেই পারে। এইবার আমরা দেখব, চিনে গেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আর ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এবার ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জ এবার আমরা দেখে নেব। দেখো বন্ধুরা, হ্যাঁ, ইউ শুড অবে ইউর প্যারেন্টস, এই সেন্টেন্সে যদি শুড থাকে তাও এটা অ্যাসার্টিভ, আবার যদি না থাকে তাও এটা অ্যাসার্টিভ। হ্যাঁ, যদি এখানে আমি লাগাই ইউ মে, হ্যাঁ, অথবা ইউ ক্যান অবে ইউর প্যারেন্টস, তাও সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে, অথবা ইউ অবে ইউর প্যারেন্টস, তাও অ্যাসার্টিভ হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের যেহেতু সাবজেক্ট ইউ উজ্জ্ব অবস্থায় থাকে অলওয়েজ টাইম, সেই জন্যই যখন ইউ থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন ইউ দিয়ে সেন্টেন্স শুরু হবে, ইউটা উঠে যাবে ওর সাথে অক্সিলারি ভার্ব সহ। আবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউ দিয়ে শুরু হয় এবং ওর সাথে যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্ব সহ, হ্যাঁ, ইউ সাবজেক্টটা উঠে যাবে। কারণ যে ভার্ব দিয়ে শুরু হচ্ছে ওই সেন্টেন্সটা তো সাবজেক্ট ইউ থাকছেই, কিন্তু উজ্জ্ব অবস্থায় থাকছে, সেই জন্যই আমরা কি করব, ইউ সহ অক্সিলারি ভার্বটা তুলে দেব। দেখো এখানে যদি অন্য কোনো সাবজেক্টও থাকতো, হ্যাঁ, যদি এরকম হতো হি অবেজ হিজ প্যারেন্টস, তাও ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা মূল ফর্ম হতো, একটু এক্সেপশনাল হতো, তখন লেট দিয়ে হতো লেট হিম অবে হিজ প্যারেন্টস, এরকম হতো। স্টেপ বাই স্টেপ দেখো, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, ইউ অবে ইউর প্যারেন্টস, এই সেন্টেন্সটার ইম্পারেটিভ কী হচ্ছে, তোমার পিতা মাতাকে তুমি সম্মান করো। হ্যাঁ, তার মানে এখানে আমি কি করছি, তোমাকে অর্ডার করছি। তারপরে দেখো, ইউ শুড নট ডিস্টার্ব মি, তোমার উচিত না আমাকে কি করা, হ্যাঁ, মানে ডিস্টার্ব করা। আবার এরকম হতে পারে, ইউ ডোন্ট ডিস্টার্ব মি, তুমি আমাকে ডিস্টার্ব করো না বা করো না তুমি, এটা আমি তোমার কাছে অ্যাসার্ট করছি। তো এখানে কি হচ্ছে, যখন ইউ শুড নট সেন্টেন্সটা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হবে, তখন হ্যাঁ এই ডন্ট কথাটা আসবে, কারণ ডিস্টার্ব মি এইটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একে নেগেটিভ করতে হলে অবশ্যই তোমাকে কী করতে হবে, ডন্ট নিয়ে আসতে হবে। ডন্ট গো দেয়ার, ডন্ট ডিস্টার্ব মি, ডন্ট রাইট, ডন্ট শাউট, ডন্ট প্লে ফাউল উইথ মি, আমার সাথে প্রতারণা করো না। এই যে এরকম ডন্ট ইম্পারেটিভ সেন্টেন্সে, ডন্ট, নেভার, এইগুলা দ্বারা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যদি এই সেন্টেন্সটা এরকম হতো কি যে ইউ শুড নেভার ডিস্টার্ব মি, তোমার কখনো উচিত না আমাকে কি করা, ডিস্টার্ব করা, তাহলে এখানে হয়তো নেভার ডিস্টার্ব মি, তখন এখানে আর ডনটা আসতো না, নেভার ডিস্টার্ব মি, নেভারের পরে সরাসরি ভার্ব হয়। কিন্তু এরকম হয় না কি যে নট ডিস্টার্ব মি, নট ডিস্টার্ব মি এরকম হয় না, ডন্ট ডিস্টার্ব মি এরকম হবে। তারপরে বলি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, তোমাকে অনুরোধ করা হয়, ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হয় টু হেল্প মি, আমাকে সাহায্য করার জন্য। ইউ আর রিকোয়েস্টেড টু কিপ মি অ্যালোন, তোমাকে অনুরোধ করা হয় আমাকে একা রেখে দেওয়ার জন্য আমাকে। তাহলে দেখো, ইউ আর রিকোয়েস্টেড, এইটুকু সেন্টেন্স ইউ দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, এবং অবশ্যই দেখতে পাচ্ছ প্যাসিভ, এটা দ্বারা অনুরোধ করা বোঝাচ্ছে। হেল্প দি পোর, গরিবদের সাহায্য করো, মূলত সেন্টেন্সটা ছিল হেল্প দি পোর, গরিবদের সাহায্য করো। আমরা কখনো কখনো বলি না, দয়া করে গরিবদের কি করো, সাহায্য করো, প্লিজ হেল্প দ্য পোর। তো ওইটা যখন আমি প্যাসিভ করছি, তখন ওইটা কি হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দি পোর, ওইটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। ইউ আর রিকোয়েস্টেডের পরিবর্তে আমরা কি করলাম, প্লিজ করলাম, অথবা কাইন্ডলিও নিতে পারো। হ্যাঁ, কাইন্ডলি, হ্যাঁ হ্যাঁ, প্লিজ অথবা কাইন্ডলি হেল্প দি পোর, ইউ আর রিকোয়েস্টেড পরিবর্তে কাইন্ডলি হেল্প দি পোর অথবা প্লিজ হেল্প দি পোর। তারপরে দেখো, হি ইটস ফ্রুটস, সে ফল খায়। আবার হি শুড ইট ফ্রুটস, তার ফল খাওয়া উচিত। আবার হি মে ইটস ফুড, হি উইল ইট ফুড। তো এই যে সেন্টেন্সগুলা, হি উইল, হি মে, হি ক্যান, হি শুড, হি উড, যাই থাকুক না কেন, তোমাকে যদি ইম্পারেটিভ সেন্টেন্স করতে দেওয়া হয় আর সাবজেক্টটা যদি ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট থাকে, তাহলে পরে কি করতে হবে, লেট, তারপরে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, এবং
ওর সাথে অক্সিলারি ভার্বটা কী হবে, উঠে যাবে, অমিটেড হয়ে যাবে। তার মানে দেখো আমরা লেট নিয়ে আসছি, তারপরে কি করলাম হিম, তারপরে এখানে যদিও ইট ছিল তাও কি করলাম ইট নিয়ে আসলাম। যদি এইটার ক্ষেত্রে ভাবি শুডটাও বাদ যাবে, ভার্বের ভুল ফর্ম হবে। লেট হিম ইট ফ্রুটস, তাকে ফল খেতে দাও। তারপরে দেখো আই মে, বললাম ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট হলেই কি হবে, লেট হবে। তারপরে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম কি মে, মি, তারপরে মেটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব আসছিল, ওটা চলে গেল, বাড়ি চলে গেল। মে প্লে, লেট মি প্লে উইথ দ্য বয়েজ, আমাকে বালকটার সাথে খেলতে দাও। লেট মি প্লে উইথ ইউ, লেট মি স্পিক উইথ ইউ, প্লিজ লেট মি স্পিক উইথ ইউ, তোমার সাথে আমাকে কথা বলতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। দেখো লেট মি, লেট হিম, লেট হার, লেট দি বয়, যদি কোনো নাম থাকে, সে মনে করো এখানে রানা থাকলো, অথবা যে কোনো নাম হতে পারে, জেসিকা, জেসিকা মে প্লে উইথ দ্য বয়, সেক্ষেত্রে কী হবে, লেট জেসিকা প্লে, হ্যাঁ এরকম হবে। দেখো 6 নম্বরে উই শুড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, আমাদের উচিত প্রচুর পানি পান করা। তাহলে দেখো আমি বলেছিলাম ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট হলে পরে লেট হবে, ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। তো এখানকার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম উইয়ের অবজেক্টিভ ফর্ম আস, তারপরে শুড উঠে যাবে, ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার। তারপরে দেখো হিমো অলওয়েজ স্পিক্স ইল অফ মি, সবসময় সে আমার মন্দ কথা বলে। হ্যাঁ হিমু সবসময় সর্বদাই আমার মন্দ কথা বলে, তার মানে সবসময় আমার দুর্নাম করে বেড়ায়। তাহলে কী হবে, লেট হিমু, এই যে স্পিক্সের জায়গায় কী হলো, স্পিক হলো, ইল অফ মি অলওয়েজ, অলওয়েজটা প্রথমেই রেখে দিতে পারো, অলওয়েজ লেট হিমু, হ্যাঁ স্পিক ইল অফ মি, এরকমও হতে পারে। তো দুইভাবেই ইম্পারেটিভ হতে পারে। দেখো বন্ধুরা, এতক্ষণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শিখলাম, এখন একটু প্র্যাকটিস হয়ে যাই। দেখো প্র্যাকটিস নাও, এইটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্র্যাকটিস করো। হ্যাঁ এই বানানটা PRACTISU হয়, আবার CU হয়, প্র্যাকটিস নাও, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অনুশীলন করো। তাহলে দেখো ইউ মাস্ট সাবমিট টু ইয়োর ডেস্টিনি, তোমাকে অবশ্যই তোমার ভাগ্যকে মেনে নিতে হবে। তো একটা কথা আছে না, হোয়াট ইজ লটেড ক্যান বি ব্লটেড, ভাগ্যের লেখন যাবে না খণ্ডন। সুতরাং ইউ মাস্ট সাবমিট টু ইয়োর ডেস্টিনি, ডেস্টিনি মানে ভাগ্য, কপাল, নিয়তি। তো এই সেন্টেন্সের ট্রান্সফার করার আগে তুমি এখনই আমার ভিডিওটা একটু পজ করো, তারপরে নিজে একটু ট্রাই করো। দেখো 7টা সেন্টেন্স লিখেছি, নিজে একটু ট্রাই করো, তারপরে আমার উত্তরের সাথে তুমি মিলিয়ে নাও। তো এখানে এক কথাই কী হবে, ইউ শুড, ইউ মাস্টটা বাদ যাবে, সাবমিট টু ইয়োর ডেস্টিনি, তার মানে তোমার ভাগ্যকে মেনে নাও। তারপরে দেখো উই শুড স্টে অ্যাট হোম ডিউরিং কোভিড-19, কোভিড-19-এর সময়, এই যে প্যান্ডামিক যেই ক্রাইসিস আমাদের যাচ্ছে আমাদের দেশে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই সময়তে উই শুড স্টে অ্যাট হোম, বাড়িতে থাকা উচিত ডিউরিং কোভিড-19-এর সময়। তো তাহলে কী হবে, আমরা জানি ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট হলে লেট হবে, আর ওই সাবজেক্টের অবজেক্ট হবে, লেট আস স্টে অ্যাট হোম ডিউরিং কোভিড-19। তারপরে হবে দি বেবি, এখানে দেখো যে এখানে কোনো নাউন না, প্রোনাউন নাই, কি যে ওই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। তো দি বেবির অবজেক্ট দি বেবি হবে। এখানে যদি আমি বলছি কি যে মনে করো কি যে এখানকার অবজেক্ট মিতা হলো, তো মিতা, যদি এখানকার অবজেক্ট যে কোনো নাম হয়, সেই নামটাই ওখানে বসে যাবে। তাহলে লেট বেবি, এই শুড বাদ যাবে, তাহলে বাদ যেয়ে কী হবে, লেট বেবি ইট ফ্রুটস, শিশুটাকে ফল খেতে দাও। তারপরে ইউ আর রিকোয়েস্টেড, এই সেন্টেন্সটা এর আগেও দেখানো হয়ে গেছে। ইউ আর রিকোয়েস্টেড, যদি এরকম হয় সেন্টেন্সটা, ইউ আর রিকোয়েস্টেড নট টু গিভ আপ স্মোকিং, তাহলে কী হবে, ডোন্ট গিভ আপ, এখানে আপ হবে, ডোন্ট গিভ আপ স্মোকিং, অথবা ডোন্ট গিভ আপ দিস হ্যাবিট, ডোন্ট গিভ আপ ইউর ইন্সপাইরেশন, এরকম। তো ইউ আর রিকোয়েস্টেড প্লিজ গিভ আপ স্মোকিং, এটার ইম্পারেটিভ কী হবে, প্লিজ গিভ আপ স্মোকিং। তারপরে দেখো হাবিব মে কাম হিয়ার টুনাইট, আজকে হাবিব আসতে পারে, তাহলে লেট হাবিব, লেটের পরে হাবিবের অবজেক্টিভ ফর্ম হাবিব হবে, লেট হাবিব, হ্যাঁ কাম হিয়ার টুনাইট। তারপরে দেখো উই শুড নট পারফর্ম আওয়ার ডিউটি প্রপারলি, উই শুড নট তো না, উই শুড হবে, উই শুড পারফর্ম আওয়ার ডিউটি প্রপারলি, আমাদের উচিত আমাদের কর্তব্য সঠিকভাবে পালন করা। তাহলে কী হবে, লেট আস পারফর্ম আওয়ার ডিউটি প্রপারলি। তারপরে ইউ শুড নট চিট উইথ মি, তোমার উচিত না আমার সাথে কী করা, প্রতারণা করা, চিট করা। তো ডোন্ট চিট উইথ মি,
বন্ধুরা অনেক হলো, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স শিখলাম, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্রান্সফারও শিখলাম। নিশ্চয়ই তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আর বন্ধুরা আর নয়, এখনই এই মুহূর্তেই বিদায় নিচ্ছি। সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় রইলাম। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।